আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। বালিকা হিফজুল কোরআন মাদ্রাসা লক্ষ্মীপুরের এই বন্যা দুর্গত এলাকায় মরহুম হাফেজ নেসারউদ্দিন সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত এই ক্যাম্পাস, এই মাদ্রাসার আমার অত্যন্ত স্নেহাস্পদ, আমার সন্তানতুল্য মেয়েরা এবং তোমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া জানাই, যিনি এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ পাকের দ্বীন নিয়ে, কোরআন নিয়ে এগিয়ে চলার তৌফিক দিয়েছেন, আমাদেরকে অন্যদের তুলনায় নিরাপদে রেখেছেন, যার জন্য আমরা সুস্থতার সাথে আল্লাহ পাকের দেওয়া দ্বীনি দায়িত্ব পালন করতে পারছি। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই দোয়া করে নেই, তোমাদের শিক্ষকবৃন্দ, তোমাদের মাতা পিতা, তোমাদের আত্মীয় স্বজন পরিজন যারা রয়েছেন, আল্লাহ পাক তাদের প্রতি রহম করুন, তাদেরকেও সুস্থতা দান করুন, এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ তাদেরকে তাদের নেক আমলে আল্লাহ পাক বারাকা দান করুন এবং তাদেরকে ক্ষমা করুন। আমরা বলি আমিন। আমিও তোমরা নিষ্পাপ মানুষ, তোমাদের মাঝে এসেছি আসলে সেবার এক মহান ব্রত নিয়ে, যে আমি কিছু ঔষধ এবং চিকিৎসা সেবা নিয়ে এসেছি, যাতে তোমরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের জন্য একটু এক্সট্রা একটু শিক্ষামূলক কথা বলবো। আর অন্যদের ব্যাপারে, যেহেতু ব্যাপক জনগোষ্ঠী আর সবাই সবার ভাষা হয়তো আমি বুঝবো না, আঞ্চলিক ভাষা, আমি তাদেরকে চিকিৎসা দিয়েই ফিরব। আর তোমাদের জন্য কিছু হেদায়েতি কথা আমি বলবো। আল্লাহ পাক যেন সেই কথাগুলি থেকে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, আমিন। আমি তোমাদের সামনে শুরুতেই কোরআনে কারীমে সূরাতুল আলাক, যেটি মহাগ্রন্থ কোরআনে কারীমের ৯৬ নম্বর সূরার, এই সূরার প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সর্বপ্রথম নবীজির সাথে ওহীর ভাষায় এই সূরার ৫খানি আয়াত দিয়ে কথা বলেন। তার ভিতরে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক বলছেন, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পড়াশোনাটা আসলে রব্বুল আলামিনের নাম দিয়েই শুরু হওয়া উচিত। আমাদের দেখো, কলেজ ইউনিভার্সিটি বহু জায়গায় পড়াশোনা আছে, কিন্তু সেখানে আল্লাহর নামে শুরু করা হয় না। মাত্র কদিন আগে এই যে আমাদের নতুন এই স্বাধীনতা, এর আগে শিক্ষা ব্যবস্থা যারা চালায় তারা মাদ্রাসাকেও নষ্ট করার কাজ করছে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিকেও নষ্ট করার কাজ করেছে। এরা তো দীর্ঘকাল যাবৎ ওইসব জায়গায় শেখানো হয়েছে, তোমাদের আদি পুরুষ আদম হাওয়া না, তোমাদের আদি পুরুষ হলো বানর। যাতে আমরা বুঝতে পারি আমাদের মা বাপ যেহেতু বানর ছিল, সুতরাং আমাদের বেশি বেশি বাদরামি করা দরকার। এভাবে আমাদেরকে আমরা বানরের সন্তান বোঝানো হয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা। অথচ আল্লাহর কোরআন এবং সমস্ত নবী আমাদের শিখিয়েছেন প্রথম মানুষ আদম, এবং তার থেকে তার স্ত্রী আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, তাকে তৈরি করা হয়েছে এবং তাদের মাধ্যমে সারা পৃথিবীতে আল্লাহ পাক নর নারী ছড়িয়ে দিয়েছেন। তার মানে একটা জ্ঞানের আলোই আমাদের প্রথম ব্যক্তি দুজনকে তৈরি করা হলো। আর এরা আমাদের বুঝালো বানর। আরো কি বুঝালো, তোমাদের পূর্বপুরুষরা জঙ্গলে থাকতো, গাছের লতাপাতা খাইতো, মানে কত রকম হাবি যাবে, যেটা একটা পশুর জীবনে ঘটে। এভাবে আমাদেরকে একটা পশুত্বের দিকে ধাবিত করালো। তোমাদের শিক্ষকেরা জানেন, কদিন আগে বলা হয়তো তোমরা যারা ছেলে তারা মনে করো আমরা মেয়ে, আর তোমরা যারা মেয়ে তারা মনে করো আমরা ছেলে। মানে একটা পাগল জাতি, একটা পাগল জেনারেশন, একটা উন্মাদ জেনারেশন তৈরি করার জন্য চেষ্টা করলো, যে শরীফ সে শরীফা,
যে শরীফ আর সে শরীফ। এভাবে একটা জগা খিচুড়ি জাতি তৈরি করার চেষ্টা করলো। আল্লাহর মেহেরবানি, আমাদের ভাইরা, আমাদের সন্তানেরা, আল্লাহ পাক নিজে ইচ্ছা করেছেন এই জাতিকে মুক্ত করবেন এই সমস্ত অভিশাপ থেকে, যে জগদ্দল পাথর জুলমের আকারে আমাদের উপর চেপে বসেছিল। মাত্র কদিনের আন্দোলনেই সব চিৎপটাং, তারা সব, আমরা একটা স্বাধীনতা ফিরে পেয়েছি। এখন এই স্বাধীনতা রক্ষা করতে হবে, এটাকে টিকিয়ে রাখতে হবে, এই জন্য জ্ঞান দরকার। এই পৃথিবীতে তারাই বড় যারা জ্ঞানের দিক থেকে বড়। এই যে দেখো আমার হাতে একটা মোবাইল, এই মোবাইলটা কি দিয়ে তৈরি? হয়তোবা লোহা, ইস্পাত অথবা প্লাটিনাম, একটু প্লাস্টিক, এটা দিয়েই তো তৈরি। এগুলা দিয়ে একটা মোবাইল তৈরি হয়। এখন যেখানে ভাঙড়ি বিক্রি হয়, এটা কি ভাঙড়ি বলে? ভাঙড়ি বোঝে? মানে মানে আচ্ছা, মানে যেখানে অপ্রয়োজনীয় জিনিসপাতি যখন বাড়িতে আমাদের প্রয়োজন নেই, আমরা একটা জায়গায় বিক্রি করে দিই অল্প দামে। দেখো ওইগুলা কেজি 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা দাম। অথচ নানা রকম ওর ভিতরে কাঁচ আছে, ওর ভিতরে কত কি আছে, লোহা আছে, ইস্পাত আছে, পিতল আছে, তামা আছে, দস্তা আছে, কত কিছু। মাত্র 40 টাকা কেজি এতগুলা। অথচ ওখান থেকে এতটুকু, এটা কতটুকু ওজন হয়? 100 গ্রাম, 150 গ্রাম। ওইগুলো একত্রিত করে যখন জ্ঞানের আলো ফেলা হলো, বিজ্ঞান, তখন এটার দাম হয়ে গেল 20,000, 30,000, 50,000, 1 লাখ, তার উপরে। তার মানে জ্ঞান কত বড় পাওয়ার, শক্তি। মানুষ যেহেতু সৃষ্টির সেরা, তার স্বাধীনতা আছে, পাশাপাশি জ্ঞান অর্জন তাকে করতে হবে। হাঁসের বাচ্চাকে জ্ঞান অর্জন করতে হয় না, ও ডিম থেকে বের হওয়ার পর ছেড়ে দিলেই ও আপন মনেই সাঁতার কাটতে পারে। কিন্তু আমরা কি পারি? আমরা সাঁতার না শিখলে তো পারবো না। আচ্ছা, তাহলে আমাদেরকে শিখতে হয়। এই শেখানোর জন্যই আল্লাহ পাক ওহী দিয়েছেন, কেতাব দিয়েছেন, নবীদেরকে পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন। আচ্ছা, এখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন, শোনাও, তোমরা পড়ো। এটাই হচ্ছে প্রথম ফরজ। এই ওহীটা কার উপর এলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার নিজের বুদ্ধি দিয়ে মক্কার মানে এক ধরনের পাশবিক পরিবেশ, খারাপ পরিবেশ, এদেরকে তৈরি করার জন্য চেষ্টা করেছিলেন। তার 17 বছর বয়স থেকে তিনি হিলফুল ফুজুলের একটা সংগঠনের মাধ্যমে, মক্কার ছেলেদের মাধ্যমে এটাকে গড়ার চেষ্টা করলেন। কিন্তু এটা ছিল তার নিজের মাথার বুদ্ধি। তো তিনি যতখানি ভালো হোক চাইলেন, ততখানি তার হলো না। মন খারাপ নিয়ে তিনি চলে গেলেন হেরা পাহাড়ে, মানে হেরা গুহায়, জাবালে সুর, তার শীর্ষ দেশে হেরা গুহা। সেখানে তিনি ধ্যানমগ্ন হলেন। তিনি ভাবতে থাকতেন কি করে এই জাতিকে মানুষ বানানো হবে, ভালো বানানো হবে। তার বয়স যেদিন 40 বছর হয়ে গেল, এরকম এক গভীর রাত্রে, লাইলাতুল কদরের রাত, কঠিন রাত, মানে আধার আর আধার, অন্ধকার। এই সময় তার ধ্যানমগ্ন অবস্থায় তিনি সামনে কে যেন আছে বুঝতে পারলেন, এবং সেই অপরিচিত ব্যক্তি তাকে বললেন, ইকরা, পড়ো তোমার রবের নামে। তিনি চমকে উঠলেন, কারণ নবীজি কিন্তু এই 40 বছর পর্যন্ত লেখাপড়াও করে নাই, মানে লেখেও নাই, পড়েও নাই, তাকে বলছে পড়ো। তিনি তখন বলছেন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন, মানে আলিঙ্গন করলেন, এরপর ছেড়ে দিলেন, পড়ো। তিনি আরো ভয় পেলেন। একদিকে গভীর রাত, একাকী, তারপরে অপরিচিত একটা সত্তা, এত শক্তিমান। তারপরে আবার তিনি বলছেন পড়ো, তিনি বলছেন না। এভাবে দ্বিতীয়বার এত জোরে তাকে চাপ দিলেন, মনে হলো যেন তার হাড়গোড় ভেঙে যাবে নাকি। সর্বশেষ তৃতীয়বারও তিনি তাকে আলিঙ্গন করলেন এবং এত জোরে চাপ দিলেন, তার মনে হলো বোধহয় জীবনটাই বের হয়ে যায় নাকি। এই তখন এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হলো। তো এখন আমাদের পড়তে বলা হলো, যে জাতি মুসলিমদেরকে প্রথমে পড়তে বলা হলো, আজকে আমাদের অধিকাংশই পড়ে না, যার কারণে এ শর্ট করে ও হেড করে। সারা পৃথিবীতে আমরা আজকে লাথি ঝাঁটা খাই, অপমানিত হই। শিক্ষা হলো আসল সৌন্দর্য এবং পাওয়ার এবং শক্তি। নবীজি এখানে এই 5খানি আয়াত দেওয়ার পরেই হযরত জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন, এবং নবীজি ভয়ে কাঁপতে কাঁপতে, তার স্ত্রী ছিলেন আমাদের আম্মাজান হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে এলেন। এসে তিনি খুবই ভয়ার্তভাবে বলতে লাগলেন, আমি মনে হয় বাঁচব না, তুমি আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও, সাম্মিলুনি সাম্মিলুনি,
তুমি আমাকে একটা চাদর দ্বারা আচ্ছাদিত করো। হযরতে খাদিজা তাকে সান্ত্বনা দিলেন, সবকিছু করার পর বললেন, কি হয়েছে আমাকে বলেন। তখন তিনি বললেন, এরকম ঘটনা, আমার প্রচন্ড ভয় করছে, আমি মনে হয় বাঁচব না। হযরতে খাদিজা তখন তাকে কয়েকটি কথা বলেছিলেন, যে একজন আদর্শ স্ত্রী হয় একটা আদর্শ বন্ধু। মহানবীকে তিনি কয়েকটি কথা বলেছিলেন যে আপনার জীবনের কোনো আশঙ্কা নেই, আপনি কিসের ভয় পাচ্ছেন। ইন্নাকা লা তাসিলুর রাহিবা, আপনি তো, যে জগৎ বিখ্যাত আলেমের নাম বললাম তার নামটা মনে রেখো, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এত বড় আলেম ছিলেন যে তিনি যে দেশে বাস করতেন ওই দেশ থেকে তিনি যখন অন্য দেশে হিজরত করে চলে গেলেন, তখন সেই দেশের ওলামারা তাকে নিয়ে কবিতা রচনা করেছিল দুঃখ করে। তারা লিখেছিল যে আমাদের ওলামারা ছিলেন আকাশের তারার মতো, আর আব্দুল্লাহ বিন মুবারক ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো। এত বড় আলেম ছিলেন তিনি যখন ওই দেশ ছেড়ে চলে গেলেন, তারা বলল আমাদের দেশের সৌন্দর্যই চলে গেল। তো বিষয় হলো কত বড় তিনি আলেম ছিলেন। যেমন যেদিন আল্লামা সাঈদী 14ই অগাস্ট তাকে হত্যা করা হয়, সেদিন যে মাতম উঠেছে গোটা দেশে বা সারা পৃথিবীতে, তার চিন্তাও করা যায় না। তো এরকম পৃথিবীব্যাপী এত বিশাল বিশাল আলেম কেউ না কেউ হন, তাদের চেষ্টা সাধনা ঠিক থাকলে আল্লাহ পাক নিজে তাদেরকে এই মর্যাদা দান করেন। আমরা বলি সুবহান আল্লাহ। তো তিনি হজে গেছিলেন। তো হজে গিয়ে তিনি যখন কাবার দিকে এগোচ্ছেন, তখন তিনি দেখলেন কাবার নিকটেই একজন মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তো তিনি ভাবলেন এই সময় তো কোনো মহিলা এখানে থাকার কথা না, পুরুষেরাই যেখানে চলে যাচ্ছে আর মহিলা আছে, তাহলে মহিলা কি মারা গেল নাকি। তিনি বুঝবার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব হবে ওয়ালাইকুম সালাম, কিন্তু সেটা না হয়ে মহিলা কোরআনে কারীমে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে কারিমা থেকে জবাব দিলেন, সালামুন কাউলাম মির রাব্বির রাহিম, পরওয়ারদিগারের পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তিনি একটু অবাকই হলেন যে এরকম জবাব তো শুনি নাই। তখন বলছেন, আম্মা, হজ শেষ, সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে, আপনি কেন এখানে এভাবে শুয়ে আছেন। এই প্রশ্নের জবাবও মহিলা কোরআন থেকে দিল। এই মহিলা বলল, এটা সূরা আরাফ থেকে জবাব দিচ্ছে, মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যদি কাউকে গোমরাহ করেন, পথহারা করেন, তাহলে তুমি তার জন্য কোনো পথ পাইতে পারো না। অর্থাৎ আমি বাড়ির পথ ভুলে গেছি, আমি পথ হারিয়ে ফেলেছি, এখন কে আমাকে পথ দেখাবে। হযরতে আব্দুল বিন মুবারক বলছেন, আম্মা, আপনি কতদিন পর্যন্ত এইভাবে পথহারা অবস্থায় পড়ে আছেন। ওই মহিলাও এবার সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করলেন, জবাব দিলেন যে সালা ইয়ালিন সাউইয়া, 3 রাত পূর্ণ হয়ে গেছে আমি এখানে পথহারা অবস্থায় পড়ে আছি। 3 রাত পূর্ণ হয়ে গেল মানে 3 দিন 3 রাত চলে গেল, আপনার ক্ষুধা লাগলে কি খান। তখন এই প্রশ্নের জবাবও মহিলা সূরা শুআরা থেকে বলছে যে ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আল্লাহ যিনি আমার পানাহারের বন্দোবস্ত করেন। তিনি অবাক হচ্ছেন যে কি ধরনের বিদুষী মহিলা, আরে বাবা, যে কোনো কথার জবাব কোরআন থেকে দেয়। তখন তিনি বলছেন, আম্মা, কি না কি খেয়েছেন, আমার কাছে খাবার আছে, আপনি মেহেরবানি করে একটু খান। তখন ওই মহিলা এই প্রশ্নের জবাবও কোরআনে কারীম থেকে সূরা বাকারা থেকে বলছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। অর্থাৎ মহিলা বলতে চাচ্ছে, আমি রোজা রাখছি, সন্ধ্যার আগে আমি কিছু খাবো না। সুবহানাল্লাহ, কি ধরনের পরহেজগার বিদুষী মহিলা। হযরত আব্দুল্লাহ বলছেন, আম্মা, এটা তো ফরজ রোজা না, আপনি মানে ফরজ রোজা তো রমাদানে, আর এটা তো হজের মৌসুম। মানুষ যদি সফরে থাকে ফরজ রোজাও বাদ দেওয়া যায়, আর আপনি নফল রোজা রাখছেন, কি না কি খেয়েছেন, আপনি খাবারটুকু খান। তখনও মহিলা সূরা বাকারা থেকে একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলো, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এরপরও যদি তোমরা রোজা রাখো তাহলে আল্লাহ জানবেন এবং তোমাদেরকে পুরস্কৃত করবেন। তা আমি পুরস্কার পাইবো, আমি তোমার খাবারের লোভে রোজা ভাঙবো কেন।
হযরত আব্দুল বিন মুবারক চিন্তা করছেন, আমি এত বড় একজন আলিম মানুষ, আর আমি কথা বলি মাতৃভাষায়, আর কথা বলে এভাবে কোরআন থেকে। আশ্চর্য, দেখি তো মহিলা কতক্ষণ অন্তত কোরআন থেকে কথা বলে, আমি তার মাতৃভাষায় কথা বলাইতে পারি কিনা। এবার তিনি বলছেন, আম্মা আপনার বাড়ি কোথায়? হযরত আব্দুল্লাহ বিন মুবারকের ধারণা মহিলা হয়তো গ্রামের নামটা মাতৃভাষায় অন্তত বলবে, কিন্তু ওই মহিলা সূরা বানী ইসরাইল অথবা সূরা ইসরা, কোরআনের 17 নম্বর সূরা, এর প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করলো বাড়ির লোকেশন বলতে গিয়ে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে, মানে মক্কার কাবা থেকে মসজিদুল আকসা, জেরুজালেমের যে বাইতুল মাকদাস। এই আয়াত, মিরাজের এই আয়াতটা পড়ে তিনি এটাই বলতে চাইলেন, আমি বাইতুল্লাহ ইসলাম হজ করার জন্য বাড়ি আমার মসজিদুল আকসার কাছে, অর্থাৎ জেরুজালেমে। হযরত আব্দুল বিন মুবারক চিন্তা করলেন, এত বড় একটা আল্লাহওয়ালা, বিদুষী, মাতৃসমা, মায়ের সমতুল্য অথবা বোনের সমতুল্য একজন মহিলা এভাবে রাস্তায় পড়ে আসে পথ হারিয়ে, তাকে এভাবে ফেলে যাওয়া আমার ঠিক হবে না, বরং আমি তার ভাইয়ের মতো দিনী ভাই অথবা তার সন্তান তুল্য, আমার উচিত তাকে তার বাড়িতে পৌঁছে যাওয়া পর্যন্ত সহযোগিতা করা, পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। তিনি তখন প্রস্তাব দিচ্ছেন, আম্মা আপনি যদি রাজি হন তাহলে আমি আপনাকে আমার উটের উপরে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এই প্রস্তাবে এই মহিলা, এই প্রস্তাবেও কোরআনে কারীমে সূরাতুল বাকারার 196 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সম্মতি দিল, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। এটা ভালো কাজ, মানুষের উপকার করা, এটা তো মহৎ কাজ। আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন যদি তুমি আমারে বাড়ি পৌঁছাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজের উটটা আনলেন, মহিলাকে উঠতে বললেন। মহিলা উটের পিঠে উঠতে গিয়ে এত সতর্ক মহিলা, এত মানে তাকওয়াবান মুত্তাকি, যে উটের পিঠে উঠতে গিয়ে মহিলা খেয়াল করছে যে আব্দুল্লাহ বিন মুবারক কার দিকে তাকায়। হঠাৎ করে মহিলা দেখছে আব্দুল্লাহ বিন মুবারক অবাক হয়ে তার পানে তাকিয়ে আছে। আসলে অবাক হওয়ার মতোই, যে বিশাল ব্যাপার তো। সঙ্গে সঙ্গে মহিলা কোরআনে কারীমে সূরা নূর এর 30 নম্বর আয়াতটা পড়লেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মোমেন পুরুষদেরকে বলুন ওরা যেন পরনারী থেকে নিজেদের চোখকে নিম্নগামী করে। অর্থাৎ বলতে চাইলেন যে আব্দুল বিন মুবারক, আপনি পুরুষ মানুষ, আমি মহিলা, আমি উটের পিঠে উঠতে গিয়ে আমি তো বেসতর হতে পারি, তা আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনি আল্লাহর নির্দেশ মোতাবেক নিজের দৃষ্টিকে নিম্নগামী করেন। হযরতে আব্দুল বিন মুবারক লজ্জায় শরমে নিজের চোখ নামালেন। মহিলা উঠল। এইবার উঠের দড়ি টানতে টানতে রাখালের বেশে জগৎ জোড়া খ্যাতিমান আলেমে দিন, সাহেবে ইলম, মুহাদ্দিস, মুফাসসির হযরত আব্দুল বিন মুবারক উটের লাগাম টেনে যাচ্ছেন। কিন্তু মনের ভিতরে একটু আসে না যে আমি এত বড় আলিম, আমি কথা বলি মাতৃভাষায়, আর সে জবাব দেয় কোরআনে, এটা সইব কেমনে? তাই তিনি প্রশ্ন করলেন এক পর্যায়ে, আম্মা আমি আপনার বাড়িতে কি আপনার কোনো সন্তানাদি আছে নাকি, মানে ছেলে মেয়ে আছে নাকি? মহিলা প্রশ্নের জবাবে কোরআনে কারীমে সূরা কাহাফ থেকে একটি আয়াত তেলাওয়াত করে সন্তানদের কথাও বলল, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং ধনসম্পদ মানুষের জীবনের সুখ এবং সৌন্দর্য, এর থেকে আল্লাহ আমারে বঞ্চিত করেন নাই, অর্থাৎ আমার সন্তানাদি আছে। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করছেন, আম্মা আপনার সন্তানদের নাম কি কি? মানে চিন্তা, এইবার অন্তত মহিলা, আমাদের দেশে দেখো না কত রকম হাবিজাবি নাম রাখে, কিন্তু মহিলা তো আসলে আল কোরআনের খাদিমা, তার সারা জীবনের সাধনা কোরআন। মহিলা কোরআনে কারীমের বেশ কয়েকটা আয়াতাংশ তেলাওয়াত করে সন্তানদের নাম বলল, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া।
ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। তিনি যথাক্রমে 3টে আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করে বললেন, ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, এই 3টা হলো আমার ছেলেদের নাম। হযরত আব্দুল্লাহর আর মাথায় কিছু আসছে না। তিনি এবার শেষ প্রশ্ন করছেন, আম্মা, আমি আপনাকে যে প্রশ্নই করি না কেন, আপনি কোরআন থেকে কথা বলেন কেন? আপনি নিজের মায়ের ভাষায় কথা বলেন না কেন? এই প্রশ্নের জবাবও মহিলা কোরআনে কারীমে সূরাতুল কফ থেকে তেলাওয়াত করে প্রশ্নের জবাব দিল, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই বলুক, আমার ফেরেশতারা তা রেকর্ড করছে, সব কিছু লিখে নেওয়া হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। সুতরাং আমি এমন কথা বলছি যে কথা থেকে কোনো গুনাহ তো লেখা যাবেই না, বরং আমার প্রতিটি কথার অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা লাগবে। সুবহানাল্লাহ। আর কি বলতে পারে? ইতিমধ্যে মহিলার বাড়ির কাছে তিনি পৌঁছে গেলেন। মহিলা উট থেকে নামলেন। ওই 3টা ছেলে ছুটে এসেছে। মা অনেকদিন পর হজ থেকে দেশে ফিরেছেন। ছেলেদেরকে দেখে মহিলা নিজের কাপড়ের আঁচল থেকে কয়েকটি রূপার টাকা, তখন রৌপ্য মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, এরকম এখনকার মতো কাগজের টাকা ছিল না, তিনি ওই রকম কয়েকটা রৌপ্য মুদ্রা বের করে ছেলেদের হাতে দিয়ে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে তিনি ছেলেদের সাথেও তিনি কোরআন দিয়ে কথা বলছেন। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ও ছেলেরা, চাও শহরে চলে যাও, বাজারে চলে যাও, মেহমান এসছে, ওখান থেকে ভালো কিছু খাবার দাবার কিনে আনো। এরপরে ছেলেরা বাজারে গেল, খাবার আনলো। সুন্দর একটা প্লেটে মহিলা আপন হাতে, নিজের হাতে খাবারগুলো সাজিয়ে হযরতে আব্দুল বিন মুবারকের সামনে খাবারটা রেখে কোরআনে কারীমে সূরাতুল হাক্কা থেকে তেলাওয়াত করে খাইতে বললেন। কুলু ওয়াশরাবু হাত্তা, কেউ কি সহযোগিতা করতে পারেন? কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মেহমান, বিগত দিনে আপনি আমার জন্য যে পরিশ্রম করেছেন, এর বিনিময়ে এই খাবারটুকু গ্রহণ করেন। নীরবে হযরত আব্দুল্লাহ খাবার খেলেন। মহিলার সাথে কথা বলার কোনো সাহস আর রইল না। এবার একটু আড়াল হলে মহিলার ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ বিন মুবারক, ও ভাইরা, তোমাদের আম্মাজান কতদিন এইভাবে কোরআন থেকে কথা বলে? তখন ছেলেরা বলছে, 1 বছর না, 2 বছর না, বিগত 40 বছরের মধ্যে আমাদের আম্মা থেকে কোরআন ছাড়া একটা কথাও আমরা শুনি নাই। সুবহানাল্লাহ। তোমরা সেই কোরআনকে বুকে ধারণ করেছো, কোরআনের ময়দানে তোমরা জান্নাতের পাখি হয়ে এসছো, কোরআনের নূরের পাখি তোমরা। আল্লাহর মেহেরবানি, এই সময়গুলাকে কাজে লাগাও। কাজে লাগিয়ে কোরআনে কারীমকে সেইভাবে মুখস্থ করো। এখানেই শেষ হবে না, এরপরে তোমরা কোরআনের ইলম অর্জন করবা। কোরআনের ইলম যার আছে সে তো এক একটা জীবন্ত সূর্যের মতো। এভাবে তোমরা উৎসাহ উদ্দীপনা নাও, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করো, রব্বি জিদনি ইলমা। তারপরে হযরতে মুসার সেই দোয়া, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এসব দোয়াগুলো বেশি করে পড়বা, আল্লাহর কাছে ইলম চাবা, নেক আমল চাবা। মাথায় রাখবা, কোরআন তেলাওয়াত কেন করি? জানার জন্য। জানবো কেন? মানবো বলে। মানবো কেন? আল্লাহর বান্দি হব, আল্লাহর বান্দা হব, বান্দি হব, আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে লাভ কি? সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবানি করুন। আমি তোমাদেরকে দেখে গেলাম। আমার বাড়ি আসলে চুয়াডাঙ্গাতে, আমার উপজেলা আলমডাঙ্গা। আমি একসময় 2014 মাঝামাঝি পর্যন্ত বিশাল এই উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। তোমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফেজ নেসারউদ্দিন আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিলেন, ওই সময় এই মাদ্রাসা ক্যাম্পাসে আমি মাহফিলও এসেছি এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় মাহফিল করি। এরপরে টেলিভিশনে বক্তব্য দিছি। সেই টেলিভিশন 2টা বন্ধ করে দিয়েছে জালিম সরকারেরা, এখন হয়তো আবার খুলবে। একটা ছিল দিগন্ত, আর একটা ইসলামী টিভি। তো যাই হোক, মাঝখানে এই প্রতিষ্ঠান তোমাদের মতোই আমার প্রিয়, এই মানুষগুলোও প্রিয়। এজন্য যখন আমি শুনলাম বানভাসী মানুষ এখানে আসছে, তখন আমি আমার অদূত ভাই, তোমাদের শিক্ষক, তাকে অনুরোধ করলাম, ভাই আমি আপনার এখানে আসতে চাই কিছু ওষুধপাতি নিয়ে, যাতে মানবতার জন্য কিছু কাজ করি। তো খুবই ভাল লাগলেও যে কালকে ক্লান্তি শ্রান্তি নিয়ে প্রায় 12 ঘন্টা জার্নি করে, এরপরে প্রায় 1 কিলোমিটার পানির ভিতরে হেঁটে
এরপরে প্রথম যাদের সাথে সাক্ষাৎ হলো তারা হাফেজে কোরআন হিসাবে আল্লাহর এতিমেরা যারা লেখাপড়া করছে, রাতে তাদের সাথে কথা বলেছি। এরপরে শুনলাম তোমরাও আসো, তো এরপরে তো আজকে ফজরের পর তোমাদের সঙ্গে আমার কথা হলো। তোমরাও আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক আমাকে দিনের যে যত সামান্য যোগ্যতা দিয়েছেন এটা আল্লাহ ভুল ত্রুটি মাফ করে যেন এটাকে পরিপূর্ণ করেন। আমার পরিবার পরিজন আছে, আল্লাহ তাদের প্রতি রহম করুন, তারাও যেন দিনের পথে চলে। আমার মা বাপ বেঁচে নাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে আল্লাহ জান্নাত দান করুন। আমিও একই দোয়া করছি, আল্লাহ পাক তোমাদের প্রতি রহম করুন, মেহেরবানি করুন, তোমাদেরকে সুস্থ রাখুন। তোমরা যাতে মাতা পিতা সন্তান, তোমরা যেন মাতা পিতা দেশ জাতি ধর্মের মুখ উজ্জ্বল করতে পারো। এবং সব থেকে বড় কথা, আমরা সেই জান্নাতে যেতে চাই যে জান্নাতে গিয়ে নবীজিকে কাছাকাছি পাশাপাশি দেখতে পারবো। আল্লাহ পাক কবুল করুন। পাশাপাশি তোমাদের শিক্ষক মন্ডলী আল্লাহ তাদের যোগ্যতা তাকওয়া পরহেজগারি আল্লাহ পাক বাড়িয়ে দিন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।